মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প এবং কুকিং অ্যাসোসিয়েশনের আয়োজনে মাশরুম প্রকল্প কর্মশালা হয়েছে। বাংলাদেশের সবার খাদ্য তালিকায় মাশরুম থাকার প্রয়োজন বলে মনে করেন বক্তারা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। মাশরুম ছত্রাক জাতীয় উদ্ভিদ, একই সঙ্গে এটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। প্রায় 4000 প্রজাতির মাশরুম এখন পর্যন্ত পাওয়া গেছে। অর্গানিক বা নিজেদের চাষ করা বাটন মাশরুম, ওয়েস্টার মাশরুম, পোর্টেবেলো মাশরুম এগুলো বেশ জনপ্রিয়। রাজধানীতে মাশরুম দিয়ে খাবার তৈরি করা নিয়ে এক কর্মশালা হয়। অনুষ্ঠানে মাশরুম দিয়ে 30 পদের খাবার পরিবেশন করেন কুকিং অ্যাসোসিয়েশন। মাশরুমটা খুবই উপকারী। আমরা ভাত দিয়ে যাতে একটা গরিবও করতে পারে, যার অবস্থাপন্ন সেও করতে পারে, সেই জন্য আমরা ওই ধরনের রেসিপি প্রায় 30টা মতো করে নিয়ে এসেছি। বাংলাদেশে মাশরুম একটি সম্ভাবনাময় ফসল বলে মনে করেন প্রকল্প পরিচালক। এটা একটা আদর্শ খাবার এবং সব বয়সের লোকের জন্যই আদর্শ খাবার। তো এই জন্যই আমাদের আজকের এই আয়োজন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সকল জনসাধারণের খাবার তালিকায় মাশরুম পৌঁছে যাক, ভোক্তা তৈরি হোক, এটাই আমাদের প্রত্যাশা। মাশরুম দিয়ে কত রকমের মজাদার খাবার রান্না করা যায় তা বাংলাদেশে মানুষের কাছে তুলে ধরাই একমাত্র লক্ষ্য বলে মনে করেন কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি। মাশরুম চাষ হচ্ছে বাংলাদেশে অনেক দিন ধরে, এবং আমি রান্না করছি টিভিতে 30 বছর ধরে। 30 বছর আগে মানুষ মাশরুম সম্পর্কে জানতও না, তেমন রান্নাও করতো না। কিন্তু আমরা চাচ্ছি যে এই প্রকল্পের সাথে থেকে কুকিং অ্যাসোসিয়েশনে আমাদের 60 জনের উপরে মেম্বার আছে। আমরা সবাই চাচ্ছি যে ওনাদের সঙ্গে আমরা কাজ করব। যেহেতু আমরা সবাই রান্না করি, আমরা নানা ধরনের খাবার রান্না করে বাংলাদেশের মানুষকে মাশরুম দিয়ে যে কত মজাদার খাবার রান্না করা যায় সেগুলো তাদের শেখানোর চেষ্টা করব। বিশ্বের উন্নত দেশগুলোতে মাশরুম প্রতিদিনের স্বাভাবিক খাবারে ব্যবহার করা হয়। পুষ্টিগুণে ভরা মাশরুমকে বাংলাদেশে জনপ্রিয় করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে কুকিং অ্যাসোসিয়েশন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।